কালচারের মধ্য দিয়ে যারা মিডিয়ার মাধ্যম দিয়ে যারা ইসলামের সাথে শত্রুতা পোষণ করতেছেন, এক সময় থাকবে না, সময় পাল্টে যাবে, তখন কিন্তু ছাড় দেওয়া হবে। আর বর্তমানে সবচেয়ে বাংলার জমিনের জন্য সবচেয়ে বড় কালচার, মুসলমানদের কালচারকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে কোন চ্যানেল? সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে ৭১ টেলিভিশন, ৭১ টিভি। আজকে গোটা পৃথিবীব্যাপী মুসলমানদের আজকে চরম কষ্টের দিন অতিবাহিত হচ্ছে। আজকে প্যালেস্টাইনের মুসলমানদের পায়ের তলায় মাটি নেই, ফিলিস্তিনের মুসলমানদের পায়ের তলায় মাটি নেই, ভারতের কাশ্মীরে মুসলমানদের পায়ের তলায় মাটি নেই, মায়ানমার যে দেশ থেকে হাজার হাজার শুধু নয় লক্ষ লক্ষ মুসলমানদেরকে বের করে দেওয়া হয়েছে, এখানেই শুধু ক্ষান্ত না, আজকে গোটা পৃথিবীতে গোটা পৃথিবীর নাস্তিক শক্তি, ইহুদি শক্তি, ইহুদিদের দালাল অন ইসলামিক শক্তি গোটা পৃথিবীর বুকে আজকে মুসলমানদেরকে ৩টি চ্যালেঞ্জের মোকাবেলায় ফেলেছে। কয়টি চ্যালেঞ্জ? ৩টি চ্যালেঞ্জ। কি কি চ্যালেঞ্জ? প্রথম নম্বর চ্যালেঞ্জ হচ্ছে পলিটিক্যাল চ্যালেঞ্জ, দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ইনকারেক্চুয়াল চ্যালেঞ্জ, তৃতীয় নম্বর চ্যালেঞ্জ হচ্ছে কালচারাল চ্যালেঞ্জ। অনেকে ইংরেজি বুঝতে পারেন না। গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে প্রথম যে চ্যালেঞ্জ, মুসলমানদেরকে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে, সেটি হচ্ছে পলিটিক্যাল চ্যালেঞ্জ, যেটিকে বাংলায় বলা হয় রাজনৈতিক চ্যালেঞ্জ। দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ ইনকারেক্চুয়াল চ্যালেঞ্জ, যেটিকে বাংলায় বলা হয় বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জ। আজকে মুসলমানদের কাছে কুরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ জ্ঞানের কিতাব থাকার পরেও মুসলমানদেরকে আজকে জ্ঞানের দিক দিয়ে খাটো করে দিতে চাওয়া হচ্ছে। নাম্বার 3, তৃতীয় নম্বর চ্যালেঞ্জ হচ্ছে কালচারাল চ্যালেঞ্জ, যেটিকে বাংলায় বলা হয় সাংস্কৃতিক চ্যালেঞ্জ। সাংস্কৃতিকের মধ্য দিয়া, বিশেষ করে মিডিয়ার মধ্য দিয়া ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য হিন্দু কালচার, খ্রিস্টান কালচার, অন ইসলামিক কালচারগুলো তারা চালু করে দিতে চাচ্ছে। আর বর্তমানে সবচেয়ে বাংলার জমিনের জন্য সবচেয়ে বড় কালচার, মুসলমানদের কালচারকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে কোন চ্যানেল? সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে ৭১ টেলিভিশন, ৭১ টিভি। এখান থেকে এ পর্যন্ত যতগুলো ইসলাম বিরোধী কালচার চালু করে দেওয়া হয়েছে, কোন মুসলমান এটি মেনে নিতে পারে না। এগুলো কালচারের কারণে আজকে গোটা দেশের ভেতরে ধর্ষণ, রাহাজানি, খুন, সন্ত্রাসী বেড়ে গেছে। আলেমদের নামে যারা ধর্ষণের কেস লাগাইছিল, আল্লাহ আপন কুদরতি দেখা দিয়েছেন যে ধর্ষক কারা। এই ২৯ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, গোটা পৃথিবীতে যার নাম ছড়িয়ে ছিটিয়ে গেছে, ইসলামের বাণীগুলো যিনি গোটা পৃথিবীর বিভিন্ন দেশে প্রদেশে ছড়িয়ে দিয়েছেন, তিনি অন্য কোন দেশের মানুষ না, তিনি হচ্ছে বাংলার জমির কোরআনের পাখি আল্লামা সাঈদী। আজকে এমন মানুষটাকে তোমরা ধর্ষণের কেস লাগায় দিয়েছো, আর গোটা পৃথিবীব্যাপী নয়, জাতিসংঘ পর্যন্ত ছড়িয়ে গেছে বাংলাদেশে ধর্ষণের কথা। আর এই সময় ৭১ টেলিভিশন, আমরা শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না,
ইসলামের সাথে শত্রুতা পোষণ করে না, ধ্বংস হয়ে যাবে। তার কারণ যুগে যুগে ইসলামের সাথে যারা এলে গেছে, ফিরাউন, হামাম, সাদ্দাত, নমরুদ, যারা এলে গেছে, কেউ টিকতে পারে নাই। বর্তমানেও যারা এগুলো ভূমিকা পালন করতেছে তারাও টিকতে পারবে না। আর কালচারের মাধ্যমে ৭১ টেলিভিশনের যে উপস্থাপিকা, নাম হচ্ছে ফারজানা মিথিলা, এ মহিলা, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক, বেশি বাড়াবাড়ি করলে বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিনকে যেরকম বের করে দেওয়া হয়েছে, ইসলামের সাথে এরকম বাড়াবাড়ি করলে, এগুলো কটূক্তি করলে, তোমার মুখ থেকে আমরা এটা আশা করি নাই। তুমি বলেছো মসজিদ তো সবার আগে জমি দখলের প্রথম কাজ। মসজিদ নাকি জমি দখলের প্রথম কাজটাই হচ্ছে মসজিদ বানানো। মসজিদ দিয়ে নাকি জমিগুলো সব দখল হয়ে যাচ্ছে। এটি কি 14 কোটি মুসলমানের দেশের কোন মিডিয়ার এমন কালচার, এমন কথা বাংলার 14 কোটি মুসলমান মেনে নিতে পারে না। আমরা তার জন্য এখনো হেদায়েতের দোয়া করছি। আগামী দিন ইসলামের দিন, আগামীর সময় ইসলামের সময়, আগামীর সমাজ কোরআনের সমাজ, আগামীর দিনে ইসলামের বিপ্লব ঘটবে। এই দেশের ভিতরে ইসলাম বিজয় হবে। শুধুমাত্র মুসলমানরা কষ্টকে স্বীকার করে নিয়েছিল, যতক্ষণ পর্যন্ত কষ্ট স্বীকার করতে করতে আর পারতেছিল না। এক পর্যায়ে মুসলমানরা বলে ফেলে দিয়েছিল, মাতা নাসরুল্লাহ, হায় আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? তখন আল্লাহ পাক সাহায্য করেছিলেন। ইসলামের দুর্দিনে, ইসলামের কষ্টের দিনে মুসলমানদের আর্তনাতে গোটা আকাশ বাতাস যখন মুখরিত হয়ে গেছে, এই সময় মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। আর যারা এরকম সংস্কৃতির মধ্য দিয়ে, এগুলো কালচারের মধ্য দিয়ে, যারা মিডিয়ার মাধ্যম দিয়ে যারা ইসলামের সাথে শত্রুতা পোষণ করতেছেন, এক সময় সময় থাকবে না, সময় পাল্টে যাবে, তখন কিন্তু ছাড় দেওয়া হবে। এর জন্য এখনো সময় আছে। গোটা পৃথিবীতে মুসলমানরা যেন ইসলামিক কালচার, ইসলামিক শক্তিকে এগিয়ে নেওয়ার জন্য মিডিয়াগুলো যেন ইসলামের পক্ষে থাকে, আমরা দোয়া করি। অনেক মিডিয়া তারা ইসলামের পক্ষে কাজ করে, ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য, ইসলামের উন্নতির জন্য যারা কাজ করে, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক তাদের মেধা, তাদের যোগ্যতা, তাদের সাংস্কৃতিকের যে কাজগুলো, মিডিয়ার যে দক্ষতার কাজগুলো, এগুলো ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করুক। আমরা বলি আমিন।